আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম রুহানি হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে আমি হাফিজ মাওলানা আবরুল হক রাহমানী বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, আমিন। আজকে বদনজর থেকে হেফাজতের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে আমলটি ইখলাসের সাথে করতে পারলে সকলেরই জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। আমলটি হচ্ছে হিজবুল বাহারের একটি অংশ, অর্থাৎ এটিকে আমরা দোয়ার অংশও ধরতে পারি অথবা আলাদাভাবে দোয়াও ধরতে পারি। বাকি এটি দোয়ার অংশ হোক অথবা আলাদা দোয়া হোক, কিন্তু আমাদের অনেক আকাবিরিনের আমলের মধ্যে ছিল, ওনারা ফজরের পর এবং মাগরিবের পরে আমলটি করতেন, যার মাধ্যমে তারা জাদু, জিন্নাত, বান্দিশ, নজরে বদ সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকতেন। বিশেষভাবে এই আমলটি বদনজরের জন্য পরীক্ষিত, অর্থাৎ এই আমলটি যদি কেউ ফজরের নামাজের পর করে তাহলে সে মাগরিব পর্যন্ত বদনজর থেকে মুক্ত থাকবে, আর যদি মাগরিবের পর করে তাহলে ফজর পর্যন্ত বদনজর থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমলটি জেনে নিই। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সিতরুল আরশি মাবসুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আমি আবারও বলছি, সিতরুল আরশি মাবসুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আমলটি করার নিয়ম হচ্ছে, আমলটি অর্থাৎ এতটুকু অংশ আমি যতটুকু অংশ বললাম এতটুকু অংশ 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে শরীরের যতটুকু অংশ মাসেহ করা যায় ততটুকু অংশ মাসেহ করতে হবে। তাহলে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমরা বদনজর থেকে মুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।